এটি একটি সামাজিক আন্দোলন। লাল আলোকিত লালমনিরহাট উনি একসময় জাগো বাহে তিস্তা বাঁচাও, তাই না? এখন সে আন্দোলন সারা দেশ এবং দেশের বাইরে ছড়িয়েছে এবং আজকে বাস্তবতা হচ্ছে তিস্তা মহাপ্রকল্প ইনশাআল্লাহ বাংলাদেশে যে বক্তব্য আপনারা ওনার নেতৃত্বে তুলে ধরেছিলেন সেটি আজকে বাস্তবায়নের দিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং এটি আর এখন স্বপ্ন নয়, এটি এখন বাস্তব রূপ লাভ করছে। ঠিক একইভাবে আলোকিত লালমনিরহাট, এই আলো খালি সূর্যের আলো না, এই আলো হচ্ছে সব দিক দিয়ে আলোকিত। অর্থাৎ কৃষিতে আপনার ভালো করেন আপনারা, ওটার মধ্যে যেমন ভালো করতে হবে, লেখাপড়ায় যেমন ভালো করতে হবে, পরিবেশের জন্য যেরকম ভালো করতে হবে, আশেপাশে যেহেতু লম্বা সীমান্ত আছে কাজেই মাদককে কিভাবে দূরে ঠেলে দিয়ে এলাকার আবাল বৃদ্ধ বনিতা বিশেষ করে যুবক এবং যুবারা তাদেরকে আগামী প্রজন্মকে কিভাবে ভালো রাখা যাবে সেটার এই আলোকিত একটা কাজ। কিভাবে বিভিন্ন ধরনের আমরা সমাজে বিভিন্ন কিছু অনাচার হয় এগুলো থেকে দূরে থাকা যাবে, দূরে থেকে লালমনিরহাটকে সত্যি সত্যি বাংলাদেশে 64টা জেলার মধ্যে সবচেয়ে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আপনারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আসাদুল হাবিব দুলু ভাইয়ের নেতৃত্বে আপনারা কিন্তু 14 নির্বাচনের কথা মনে আছে তো আপনাদের? আপনারা রাস্তায় খিচুড়ি খাইতেন এবং আপনাদের এখানে রেকর্ড আছে অনেক গ্রামে অনেক ভোট কেন্দ্রে ভোট পড়ে নাই। অর্থাৎ এগুলো আপনারা কিন্তু ধীরে ধীরে অর্জন করেছেন। আসাদুল হাবিব দুলু সাহেবের নেতৃত্বে এই যে কোটি পরে গরমের মধ্যে বসে আছেন, এটার জন্য ডিসিপ্লিন দরকার, শৃঙ্খলা দরকার এবং আপনারা কিন্তু বিগত দীর্ঘদিন যাবৎ ওনার নেতৃত্বে একে একে নিজেদেরকে রাজনৈতিক, সামাজিক এবং মানবিক কর্মী হিসাবে তৈরি করেছে এবং তার জন্যই আজকে কিন্তু আপনারা যে চুপচাপ বসে আছেন, গরম লাগছে তারপরেও কেউ দাঁড়াচ্ছেন না এবং ধীর স্থিরভাবে কথা শুনছেন, এটি বাংলাদেশের অনেক জায়গায় হয়তো সম্ভব না, সম্ভব শুধু লালমনিরহাটে। কাজেই আসাদুল হাবিব দুলু সাহেব যে খালি কলেজে লেকচার নেয় তা না, রাজনীতির মাঠেও উনি যে শিক্ষকতার যে দায়িত্ব চেপে ওনার আছে এবং এটা প্রমাণ করেছেন আজকে আপনাদের এই ব্যাপক এবং সুশৃঙ্খল উপস্থিতি। এরকম একটি ওয়ার্কফোর্স অর্থাৎ কর্মী বাহিনী যদি থাকে তাহলে যে কোনো সামাজিক আন্দোলনে জয়যুক্ত হওয়া যায়। ইনশাআল্লাহ আমরা আশা করি আলোকিত লালমনিরহাট দিয়েই যে মানবিক আন্দোলন বাংলাদেশে অর্থাৎ আলোকিত মানুষ তৈরির জন্য যে প্রচেষ্টা উদ্যোগ জনাব আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে শুরু হয়েছে সেইটি বাংলাদেশের 64 জেলায় ছড়িয়ে পড়বে এবং আলোকিত বাংলাদেশ হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।